হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ কাহিনী অন দ্য ওয়ে। আর আজকে কাহিনী শোনাবো হচ্ছে চিটাং ডিভিশন ট্যুরের ডে 2। আর আজকের কাহিনী শুরু হবে লক্ষ্মীপুর থেকে। আজকের ডেস্টিনেশন হচ্ছে খাগড়াছড়ি। আর খাগড়াছড়ি যাচ্ছি, কিন্তু প্ল্যান ছিল একটু ডিফারেন্ট। আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে নোয়াখালী বজরা বাজারটা ঘুরবো আর হচ্ছে ফেনী শহরটাও দেখবো। তো বৃষ্টির কারণে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো গত ভিডিওতে বলছিলাম যে একটা ট্যুরে বের হলে যে যা প্ল্যান করবো সব যে হবে তা না, প্ল্যান অবভিয়াসলি চেঞ্জ হবেই, আর সেটাকে মেনে নিয়ে আগাতে হবে। তো চলেন ভিজতে ভিজতে আগাতে থাকি খাগড়াছড়ির দিকে। টানা 2 ঘন্টা ঝুম বৃষ্টিতে বাইক চালালাম। আর তারপর আমরা ফেনী মহিপাল ক্রসিংয়ের কিছুটা আগে একটা ব্রেক দেই। বাইকের ধোঁয়া দেখে অবাক হওয়ার কিছু নাই বা ভয় পাওয়ারও কিছু নাই। দীর্ঘ সময় বৃষ্টিতে বাইক চলার ফলে যখন গরম ইঞ্জিনে বৃষ্টির পানিগুলো পড়তেছিল, ওটা সাথে সাথে বাষ্প হয়ে এই ধোঁয়ার সৃষ্টি। ফেনীতে আমরা বেশি সময় নষ্ট করিনি, কারণ বৃষ্টির চেহারা দেখেই বোঝা যাচ্ছিল যে এই বৃষ্টি এত সহজে থামবে না। মনের মধ্যে একটাই ছোট আশা ছিল যে যদি আমরা পাহাড়ের উপরে উঠার সময় ধীরে ধীরে মেঘ ক্রস করে ফেলি, তাহলে হয়তো বৃষ্টি পাবো না। আর সেই ছোট্ট আশা নিয়েই আমরা আগাতে থাকি খাগড়াছড়ির দিকে। বারুইয়ারহাট থেকে আমরা ঢাকা চিটাগাং হাইওয়ে ছেড়ে দিই আর ঢুকে পড়ি পাহাড়ি রাস্তায়। এই প্রথম আমি লাইফে পাহাড় ভ্রমণে যাচ্ছিলাম, তাও আবার নিজের বাইক নিয়ে। আর কি বলবো, ভিতরে এক্সাইটমেন্ট তো ছিল প্রচুর, বাট এর চেয়ে বেশি ছিল হচ্ছে ভয়। কারণ যেই ঝুম বৃষ্টি, তারপর লাইফের প্রথমবার পাহাড় পারবো তো আমি বাইক চালিয়ে এই পাহাড়ে উঠতে। ভয় তো পেয়েছিলাম আর রিস্কও ছিল, বাট হেয়ার আই এম, আপনাদের কাহিনী শোনাচ্ছি। আর জীবনে চলার পথে হোক কিংবা আমার মতন এরকম কোনো অ্যাডভেঞ্চার ট্যুরে, কখনো কখনো এমন সময় আসবে যখন ফিল হবে আমি পারবো তো, তখন নিজেকে জাস্ট একটা কোশ্চেন করবেন যে রিস্কটা আপনি নিচ্ছেন এখন, সেই রিস্কটা কি আপনার পসিবল বেস্ট আউটকামকে ওর্থ করে? ইফ দ্য অ্যান্সার ফিলস লাইক এ ইয়েস, দেন জাস্ট গো ফর ইট। Sun is hitting my face, I'm unfazed, I need this. যত উপরে উঠছিলাম ভিউ ধীরে ধীরে সুন্দর হচ্ছিল, বাট দ্য প্রবলেম ওয়াজ রেইন। বৃষ্টি বাড়ছিলই, বৃষ্টি কমার কোনো চিহ্ন ছিল না। তো কি আর করার, ভিজতে ভিজতে আগাতে থাকি ডেস্টিনেশনের দিকে। Now this is my remedy, let the seas sway with me, we're getting my energy, let the seas sway with me, my remedy, let the seas sway with me, getting my energy, let the seas sway with me. I would try to hold on,
every tidal wave I go under, hold my breath and flow. Trust the current takes me safe for sure. Now this is my remedy, remedy. Let the seas sway with me, with me. Regaining my energy, energy. Let the seas sway with me, sway with me. My remedy, remedy. Let the seas sway with me, with me. Regaining my energy, energy. Let the seas sway with me, sway with me. দীর্ঘ 7 ঘন্টা রাইড করে আমরা ফাইনালি পৌঁছে যাই হচ্ছে খাগড়াছড়ি শহরে। সারাদিন বৃষ্টিতে ভিজে রাইড করে শরীর একদম ক্লান্ত, আর পুরা শরীর ভেজা থাকার কারণে আমরা দুপুরে লাঞ্চ করার সুযোগও পাই নাই, আর আসলে খাওয়ার মুডটাই ছিল না। তো আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছে প্রথমে একটা হোটেল নিয়ে নিই। হোটেল মাউন্টেন নামে একটা বাজেট হোটেলে আমরা 1000 টাকা করে পার নাইট একটা রুম নিয়ে নিই। আর রুমে পৌঁছেই যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেশ হয়ে নেই, কারণ ফুল বডি একদম বৃষ্টিতে ভিজে চুপচুপে। আর আমরা রুমে ঢুকে বেশিক্ষণ থাকিনি, যতক্ষণে ফ্রেশ হওয়া যায় ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি ডিনারের জন্য, কারণ অতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আর আমরা ডিনার করতে যাই কোথায়? খাগড়াছড়ির বিখ্যাত সিস্টেম হোটেলে। আমরা হোটেল অ্যাভেলেবল লিটারালি প্রত্যেকটা আইটেম অর্ডার করে দিই, কোনো কিছু বাদ দেয়নি যা যা ওদিন ছিল। এর মধ্যে বাসকরল আর হচ্ছে মাশরুম ভাজি, যেটা দুইটাই পাহাড়ি আইটেম, আমাদের টেস্ট বার্ডের সাথে আসলে যায়নি। আসলে হয়তোবা সারাদিন বৃষ্টিতে ভিজে থাকার পরে নতুন কুজিন আর ভাল লাগছিল না, কিন্তু সিস্টেম হোটেলের পাহাড়ি মোরগ, হাঁসের কালাভুনা আর হচ্ছে লাউ চিংড়ি, এই 3টা আইটেম ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং, মানে এক কথায় অসাধারণ। সো দিস ওয়াজ ডে 2। আর আজকের ভিডিওটা অনেকের কাছে কিছুটা বোরিং কিংবা কিছুটা স্লো ফিল হতে পারে, বাট আমাদের জন্য ডে 2 একটুও বোরিং ছিল না। আর 170 কিলো রাইড করতে যে প্রায় 7 ঘন্টা লাগতে পারে, সেটা যদি ওই দিন আমি নিজে রাইড না করতাম তাহলে বিশ্বাসই করতাম না। তো দ্যাট ওয়াজ ইট, ডে 2 আমাদের এখানেই শেষ। আর আজকের ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই, সায়োনারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, difficult road always leaves you with awesome memories. Now this is my remedy, remedy. Let the seas sway with me.